অকালু ফি কুলুবিনা ফি আকিন্নাতিম মিম্মা তাদুন ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরু ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। এবং তার আরো মারাত্মক কথা বললো, কি বললো? অকালু কুলুবুনা ফি আকিন্না, আমাদের অন্তরগুলি পর্দা দ্বারা আবৃত, মানে এটা ঢাকা, আমাদের হৃদয়টা ঢাকা। কি থেকে? মিম্মা তাদুন ইলাইহি, তুমি যেদিকে আমাদেরকে ডাকো ওর থেকে আমাদের এই অন্তরটা, হৃদয়টা আবৃত, ঢাকা। অফি আযানিনা অকরুন, আর আমাদের কানে, অকরুন মানে মানে ইয়াতে মানে যে বলে কানে যে শোনে না, বধিরতা, এবং আমাদের কানে বধিরতা। অমেন বাইনা বাইনাক হিজাব, আর আপনার মাঝে, তোমার মাঝে, আমাদের মাঝে একটা পর্দা, মানে তোমার কথা আমরা শুনবো না, তোমার কথা পর্দা ভেদ করে আমাদের কাছে আসবে না। আমরা শ্রবণ শক্তি রহিত, আমাদের অন্তর আবৃত, আর তোমার আর আমার মাঝে পর্দা ঢালা, কাজে তোমার কথা আমাদের এদিকে আসবে না, আমরা শুনবই না। এভাবে তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে। ফা'মাল ইন্নানা আমিলুন, রাসূলকে তারা বলে যে আপনি আমল করেন, আমরাও করে যাচ্ছি। আল্লাহ বলছেন যে ঠিক আছে, করো, করি, আমার কাছে আসো। তো এভাবে কাফেরদের উক্তিগুলি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তো এটা যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন কোরআন শুনি। আমরা কিন্তু অনেক কৌশলে কোরআন থেকে মানুষকে দূরে রাখার বিভিন্ন কৌশল, ওরে বাপরে, কোরআন তাফসীর করা যায় না, ভয়ানক কঠিন, ভয়ানক কঠিন, এগুলো করতে গেলে মানুষ ঈমান নষ্ট হয়ে যাবে, এরকম ভয় দেখাইয়া অনেকে কোরআন থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করছে সমাজে। এটা আপনারা খুঁজলে পাবেন। তারাও আপনাদের মতো আপনাদের ভালো লেবাস পোশাক নিয়েই এইগুলো কথা বলে। এখন আল্লাহ বলেন যে ওদের তো এই স্বভাব, ওরা এটা বলছে। কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আমি তোমাদের মতো একজন মানুষ, আমার স্ত্রী আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমি হাট বাজার আছে, প্রসব পায়খানা আছে, সব কিছু তোমাদের মতো আমি মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমার কাছে জিবরিল আমিন আসে, ওহী আসে। সে ওহীতে কি বলা হয়? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ, উপাস্য, একমাত্র আল্লাহ উপাস্য, এছাড়া কোনো উপাস্য নয়, আর কেউ ইবাদতের যোগ্য নয়। ফাস্তাকিম ইলাইহি, তোমরা তার প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হও, দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে তার ইবাদত তোমরা করো। ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। ক্ষমা প্রার্থনা করতে বলার কারণ হলো, আমরা যে কোনো ইবাদত করি এটা 100 ভাগ আমরা কারেক্ট করতে আমরা পারি না। এটা আমরা মানুষ হিসেবে যাই করি কম বেশি ভুল থাকেই। আমার যদি ভুল বেশি হয়, আপনার হয়তো কম হবে, এরকম হয়তো তারতম্য হবে। কিন্তু আমরা নির্ভুল কাজ এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। তো এই যে আমাদের মধ্যে ত্রুটি আছে, এজন্য আমার আল্লাহর কাছেই বলতে হবে। এই জন্য ত্রুটির জন্য আপনি ফতোয়া দিয়ে নাই তোমার নামাজ হলো না, এটা কিন্তু আমাদের অনেক বলা আছে। আমি যেভাবে পড়ি নাই, এর নামাজই হয় নাই, এরকম আমরা বলি। কিন্তু তা না, যে নামাজ পড়ে তার নামাজ হবে কি হবে না সেটা আল্লাহ জানে। তবে আল্লাহ বলছেন, ওমা ইয়াফআলু মিন খাইরিন ফালা ইয়াকুর, মানুষ যখন কল্যাণকর কোনো কাজ করে আল্লাহ সেটাকে অস্বীকৃতি জানান না, সেটা আল্লাহ গ্রহণ করেন। তার কারণ মানুষ কি সব সমান? এমন মানুষ সমাজে আছে, আমরাও দেখছি ওই গ্রামে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য গ্রামে ঘুরিয়ে তালিম দিছি, তখন দেখছি তো এক মুরব্বী আমার চাচা বলছে, আচ্ছা আপনার সবক হলো আপনি কুল হু, এটা আপনি যতবার পারেন, 1000বার পারেন, কালকে দেখবো এটা বলতে পারেন, কি কুল হু এটা বলবেন। তো কি চাচা কান করলে কুল হু আল্লাহু আহাদ। এখন যার জ্ঞান নাই তারে যদি আপনাদের জ্ঞানীদের মতো আল্লাহ হিসাব করে, তাহলে এটা হবে? জ্ঞানের ঘাটতি, ওটা আল্লাহকে ওরকম বানাইছে। তো ও যা বলে তাই, ও আল্লাহকে মানলে এটাও আল্লাহকে বেষ্টন দিতে পারে। তো এই জন্য এই যে ইস্তেগফার কথা বলা হয়, এটার কারণ হলো যে সবসময় নিজেকে অপারগ, অক্ষম, দুর্বল এবং নিজের কাজে ত্রুটি বিচ্যুতি আসে, এইভাবে মনোভাব নিয়ে আপনাদের কাজ করতে হবে। কখনোই মনে করেন না যে আমি হুজুর, আমার কি কোনো ভুল, আমি সুন্নাত মুস্তাহাব সব পালন করে বেড়াচ্ছি, আমার কোনো ত্রুটি নাই। এই মনে করলেই দোজক, আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কেন অহংকার মানেই শয়তানি খাসলত।
সবসময় আপনাকে বিনয়ী থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা একাগ্র চিত্তে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত বন্দী করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস, অংশীদার সাব্যস্তকারীদের জন্য ধ্বংস। অংশীদার মানে আল্লাহ একাই মালিক, সেখানে যদি আরেকজন মালিক হয় তাহলে অংশীদার হবে। আল্লাহ একাই আইনের মালিক, এখন আরেকজন যদি আইন দেয় তাহলে অংশীদার হবে। আল্লাহ একাই সম্পদের মালিক, এখন আপনাদের কারণে আমিও মালিক, আমার সম্পত্তি আমার হিসাবে ব্যয় করবো, তাহলে এটা আল্লাহর সাথে শরিক হয়ে গেল। শরিক কথাটা কিন্তু আগে বোঝেন, টু অ্যাসক্রাইব পার্টনার, অংশীদার সাব্যস্ত করার নামই হলো শিরক। আল্লাযীনা লা ইয়াতুনা যাকাত, আর মুশরিক কারা? আল্লাযীনা লা ইয়াতুনা যাকাত, যারা যাকাত দেয় না। তার মুশরিকে যাকাত দিবে কেন? এখানে যাকাতের অর্থ হলো তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। কথা বুঝতে পারছেন? মুশরিকদের জন্য ধ্বংস বলে আল্লাযীনা লা ইয়াতুনা যাকাতা, তাহলে মুশরিকরা যাকাত দিবে কেন? এত মুশরিক, তাহলে এখানে যাকাত অর্থ কি? তারা পবিত্রতা অর্জন করে না, এবং মুশরিকদের পবিত্রতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যাকাত শব্দের অর্থ পবিত্রতা। যাকাত শব্দটার আবিধানিক অর্থই হলো পবিত্রতা, বুঝতে পারছেন? মানে জাকাত দিলে মালটা পবিত্র হয়, আর যদি জাকাত না দেওয়া হয় তো মালটা ক্যান্সারযুক্ত মাল, মানে দূষিত রক্ত আছে আর ভালো আছে ক্যান্সার। এই জন্য জাকাত দিলে মাল পবিত্র হয়। জাকাতকে, আর জাকাত ও অসাকাতুল মাল, জাকাতকে বলা হয়েছে এটা মালের ময়লা, এটা যদি পৃথক না করা হয় তার সম্পূর্ণ মালটাই দূষিত। এই দূষিত মালকে আপনি কখনোই সুস্থ থাকবেন না, শান্তিতে থাকতে পারবেন না। পারিবারিক কলহ, ঝগড়া, বিবাদ এটা চলতে থাকবে, রোগ ব্যাধি কোনোটাই আপনি মুক্তি পাবেন না। আর জাকাত দেওয়ার পরে আপনি পবিত্র খাবার খান, তো এতে আপনি সব দিক থেকে সুস্থ থাকবেন। এই জন্য জাকাতটা খুব সুন্দরভাবে হিসাব করে সবাই জাকাত দিবেন। আর মুশরিকদের জাকাত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কি কথা বলতে পারছেন? মুশরিকদের জাকাত কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললে তারা পবিত্র হবে। গোসল করিয়া মুশরিক পাক হয় না। পুরো এক নদীর পানি দিয়েও যদি মুশরিককে গোসল করা তা মুশরিক পাক হবে না। মুশরিক পাক হবে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে। তো মুশরিকদেরকে বলা হয়েছে তারা জাকাত দেয় না, মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। আর কি? ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং দ্বিতীয় জীবনকে তারা অস্বীকার করে। আখিরাত শব্দটা কোরআনে 115 বার আসছে, 115 বার। দ্বিতীয় জীবন, আখিরাত মানে দ্বিতীয় জীবন। কথা বলতে পারছেন? এটা কিন্তু ভালো করে বোঝা যায়, আখিরাত মানে দ্বিতীয় জীবন। তারা দ্বিতীয় জীবনকে অস্বীকার করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, অসংখ্য বিনিময়। গায়রু মামনুন মানে হিসাবের বাইরে, বেহিসাব, তাদের জন্য পুরস্কার রয়েছে। কাদের জন্য? যারা ঈমান এবং আমলে সালেহ করে। তাহলে আমাদের কাজ হলো ঈমান এবং কাজ, বিশ্বাস করা, কাজ করা। কথা বলতে পারছেন? এই বিশ্বাস এবং কাজ, এই দুটো হলো আমাদের কাজ, ঈমান এবং আমলে সালেহ। তো এই জন্য আল্লাহ রসুল যে কাজগুলোর বিবরণ দিয়েছেন যে এই কাজ এরকম করতে হবে, মানে যেটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। কোরআন হলো ওহিয়ে মাতলু, যেটা আমরা নামাজে তেলাওয়াত করি এবং লেখার আদেশ। আর হাদিসটা ওহি, এটা গায়রে মাতলু, অর্থাৎ এটা কোরআনে পাঠ করা হয় না এবং এটাকে লিখতে বারণ করা হয়েছে। লিখতে বারণ করার কারণ আল্লাহ রসুল বলছে যে এটা আল্লাহ কোরআনে আদিসে আকিমুসসালাহ, যে আমাকে দেখে তোমরা নামাজটা পড়ো। এখন নামাজ পড়ার জন্য আমি যা মুখে মুখে বলছি ওগুলো মুখস্থ করা তোমার দরকার নাই, লেখাও দরকার নাই। তোমরা আমাকে দেখে নামাজটা শিখে নাও। কোরআনে আছে আকিমুসসালাহ, আর আমাকে দেখে নামাজটা শিখে নাও, ওগুলো লিখতে হবে না। এই কিন্তু আসলে মূল কথা। এই জন্য কিন্তু আল্লাহ রসুল বলছেন লা তাকতুবু আন্নী, আমার থেকে লিখবে না। আমান কাতাবান্নি গায়রাল কোরআনে ফালিউমহু ফালিউমহু, কোরআন ছাড়া অন্য কিছু যারা লেখলো তারা যাতে মিটিয়ে দেয়, তারা ইরেজ করে দেয়, মুছে ফেলে, দরকার নাই। আমার থেকে আমলটা শিখে নাও। তা আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমল আপনারা তো মুখস্থ করতে কয় নাই, আমলটা শিখে নিতে বলছে। তা আমলটা শিখে নিলেই তো এটা মানে চালু হয়ে গেল। এখন আপনার আমল সাহাবীদের আমল দেখে তাবেঈন যা করবে, তাবেঈন আমল তাবৎ তাবেঈন করবে, তারপরে যুগে যুগে এই আমলটা এভাবে চলে আসবে। আল্লাহ রসুলের কথা কিন্তু এটা ছিল, যার জন্য আল্লাহ রসুল হাদিস লিখতে বারণ করছে। আর সাহাবীরা বলছে যে হাদিস লেখো না, হাদিস লিখলে মানুষের হাদিস পড়বে, কোরআন পড়বে না। কিন্তু সেইটাই বাস্তবে এখন প্রমাণিত হলো যে হাদিস থাকার কারণে মানুষ হাদিস পড়ে, কোরআন পড়ে না।
বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু সূক্ষ্ম বিষয়। অনেক বলে নামাজ কেমনে পড়বো, কেমনে পড়বেন? আপনি হাদিস দিয়ে নামাজ পড়েন, হাদিসের আগে নামাজ কেমনে পড়ছে মানুষ? বুখারী শরীফ লেখা হয়েছে 233 হিজরিতে। তা আপনি হাদিস ছাড়া নামাজ কেমনে পড়বেন? তো ওই 223 বছর মানুষ কেমনে পড়ছে সেটা একটু ভাবেন আপনি। রাসূলের আমল দেখে তারা নামাজ পড়েছে, রাসূল যেভাবে পড়েছেন হুবহু তারা ওইটা পড়েছে। তাদের ওয়াজ ছিল কি জানেন? সাহাবায়ে কেরাম একত্রিত হতেন বা তাবেঈনরা একত্রিত হতেন, হওয়ার পরে তারা বলতেন রাসূলের উযু কে জানে? রাসূলকে উযু করতে কে দেখেছে? আমি জানি। তখন তাকে এক বর্তন পানি দেওয়া হলো, তো উনি রাসূলের উযুটা দেখাই দিলেন। বাস, এখানে ওয়াজ শেষ। মানে উযুতে 4 ফরজ, তারপরে এইভাবে করতে হবে, এই করতে হবে, সেটা না। ওই রাসূল কেমন উযু করছেন ওটা করিয়ে দেখাই দিলেন, এটা ওয়াজ হয়ে গেল যে রাসূল এভাবে উযু করছে। রাসূলের পিছনে নামাজ কে পড়েছেন বলেন? সে ইমামতি করে দেখাই দিল আল্লাহ রাসূল এভাবে নামাজ পড়ছেন। এর নাম হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনে লেখা আছে ওটা থাকুক, আর অন্যটা তোমরা আমলের মাধ্যমে ধরে রাখো। কথা বলতে পারছেন? কোরআনে যেটা আছে ওটা আছে, লিখিত আছে। কোরআনের বাইরে যেটা, এটা তোমরা আমলের মাধ্যমে ধরে রাখো, এটাকে লিখিও না। এটা হলো আল্লাহ রসুলের নির্দেশ ছিল, যার জন্য এই লা তাকতুবু আন্নী আমার থেকে এইভাবে 8টা হাদিস আছে আল্লাহ রসুল মানা করছে হাদিস লিখতে। তারপরও হাদিস লিখছে, আমরা বিরোধিতা করি না। আমরা বলি যে হাদিস লেখা আছে ঠিক, কিন্তু কোরআনের সাথে যেগুলি মেলে সেগুলো গ্রহণ আমরা করব, আর কোরআনের সাথে না মেললে আমরা গ্রহণ করব না। অন্য কোনো কথা আমাদের নাই। আপনি বলুন, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি। আল্লাহ তাআলা তার কুদরত, তার ক্ষমতার কথা ঘোষণা করেছেন। কুল, আপনি তাদেরকে বলেন, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী, নিশ্চয়ই তোমরা কি অবিশ্বাস করো ওই আল্লাহকে, খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, যে পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন। রবি সোম এই 2 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজালু আন্দাদান, এবং তোমরা সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো। যে আল্লাহ আকাশ পৃথিবীর সৃষ্টি করেছে সে আল্লাহর সামনে তোমরা একটা মাটির তৈরি মূর্তি বা অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করো, এটা কেমন কথা? যালিকা রব্বুল আলামিন, এই হচ্ছে তোমাদের রব, যিনি সারা বিশ্বের প্রতিপালক। কে? যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, ইনি রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টিকুলে তিনি রব। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, এবং এই পৃথিবীর উপরে তিনি উপর থেকে পাহাড় স্থাপন করেছেন। পাহাড় স্থাপন কেন করেছেন? আন তাবিদা বিকুম, যে পৃথিবীটা যেন তোমাদেরকে থরথর করে না কাঁপে। একটা যান যত দ্রুত চলে তত তার মধ্যে কম্পন হয়। এই পৃথিবীটা চলার গতি হলো ঘন্টায় 43,200 মাইল বেগে। 1 ঘন্টায় পৃথিবী 43,200 মাইল বেগে চলে। সূর্য এবং সূর্যের সাথে যে আমরা যে কটা গ্রহ, 9টা গ্রহ, এগুলো সব একটা গ্যালাক্সি, এটা একসঙ্গে চলে। তো এখন এইটা এত দ্রুত চলে, তো এটা যদি ওজন না হয় সেটা তো এমন কম্পন হবে যে আমরা সব বমি করে মরে যাব। বড় জাহাজ যখন আনলোড করা হয় তখন সেই জাহাজ পানি দিয়ে লোড করে, পানি বোঝাই করিয়া তারপর জাহাজ চালায়। যদি খালি জাহাজ চালায় তো ওর মধ্যে মানুষ বাঁচিয়ে থাকবে না কেউ, এমন জার্কিং হবে, সব অস্থির হইয়া বমি করিয়া লাফাইয়ে মরবে। তো এই জন্য ওয়েট, ওজন না হলে, একটা রেলগাড়ি দেখেন এত ওজন কেন? এই ওজন না হলে রেলগাড়ি লাইন থেকে সটকে পড়ে যাবে। খালি রেলের ইঞ্জিনটা যদি চালানো হয় তো 20 কিলোমিটারের বেশি ওটার স্পিড দেওয়া যায় না, খালি ইঞ্জিন। আর যদি ওর সাথে 10টা 12টা বগি বেঁধে দেন তাহলে 150, 200, 250 কিলোমিটার বেগে ও চলতে পারে। কেন? ওজন, ওয়েট। এই পৃথিবীকে ওজন করার জন্য আল্লাহ তাআলা তার উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন। ও জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, এবং এই পৃথিবীর উপর থেকে আল্লাহ পাহাড় বসিয়ে দিয়েছে। ও বারাকা ফিহা, এবং এই পৃথিবীতে আল্লাহ বরকত দিয়েছেন। জলে স্থলে পৃথিবীর মধ্যে খনিজ সম্পদ, লোহা, তামা, গ্যাস, সব মানে সব জিনিস তো মাটির মধ্যে। হ্যাঁ, এই পৃথিবীতে গাড়ি ঘোড়া বিমান চলে, যার দ্বারা আপনারা যুদ্ধ করেন, বহুত কিছু করেন। আল্লাহ যদি এইগুলো না দিত মাটির মধ্যে সম্পদ, তাহলে আমরা কোথায় পাইতাম? কি ক্ষমতা আছে আমাদের? এই জন্য আল্লাহ বলেন বারাকা ফিহা, ওর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। ওয়াকাদ্দারা ফি আকওয়াতাহা, এবং তার মধ্যে তিনি খাদ্য নির্ধারণ করেছেন। আকওয়াত, খাদ্য মানে মাছে কি খাবে, গাছে কি খাবে, জঙ্গলের জীব জানোয়ার কি খাবে, সকলের খাদ্য এখানে আল্লাহ তাআলা তিনি নির্ধারিত করেছেন। ওয়াকাদ্দারা,
ফিহা আকওয়াতাহা, এবং এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টির জন্য তিনি খাদ্য নির্ধারণ করেছেন, যে এটা মানুষে খাবে, এটা পশুতে খাবে, এটা মাছে খাবে, এটা সিংহে খাবে, সব এক কথায় পশু পাখি পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলির খাবার এটা আল্লাহ তাআলা ওই 2 দিনে এটা করেছেন। ফি আরবাতে আইয়াম, তো ওই 2 দিন আর এই 2 দিন মিলে হলো 4 দিন। 2 দিনে পৃথিবীটা সৃষ্টি করলেন এবং বাকি 2 দিনে এর মধ্যে পৃথিবীর মধ্যে বরকত দিলেন, অর্থাৎ পৃথিবীতে সমস্ত সম্পদ, এই সম্পদগুলি পৃথিবীতে নদী, সমুদ্র, খনিজ সম্পদ, বায়ুমণ্ডল, অক্সিজেন, এগুলি সব, এবং খাদ্য এটা তিনি নির্ধারণ করলেন ফি আরবাতে আইয়াম, 4 দিনে। তো 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, 2 দিনের মধ্যে পৃথিবীর পক্ষে পাহাড়, খাদ্য এবং পৃথিবীর মধ্যে সঞ্চিত সমস্ত ধন সম্পদ এটা আল্লাহ তাআলা এখানে স্থাপন করে দিয়েছেন। কেন করেছেন? সাওয়াইল সাইলিন, প্রশ্নকারীদের যথাযথ উত্তর দেওয়ার জন্য। এটা বলা হলো কেন? প্রশ্নকারীদের উত্তর, যথাযথ উত্তর দেওয়ার জন্য। প্রশ্নকারী যদি বলে যে পৃথিবী এবং তার মধ্যে যা কিছু কয়েকদিনে সৃষ্টি করা হলো, তা আপনি 4 দিনটা বলতে পারবেন। আর অনেক তাফসীরকাররা বলে যে দিন মানে কাল, 4টা কালে সৃষ্টি করা হয়েছে। যদি আপনি কাল বলেন তো কালের ব্যাখ্যা দেন, আপনি কাল কাকে বলে? 1 শতাব্দীতে কাল, না 12 বছরে কাল, না 1000 বছরে কাল? কালের কি ব্যাখ্যা আছে? কাজে অনেকে বলে 4টা কালে, এজন্য অনেক বড় মুফাসসিরও কিন্তু কাল বলছে, এবং আমাকেও তারা প্রশ্ন করছে যে অন্যরা অন্য অমুক অমুক কাল বলছে। আমি বলি তার জ্ঞান সে বলেছে, আমি বলবো না, আমি এটা স্বীকার করি না। কাল না, আল্লাহ যা বলছেন তাই, 4 দিন। আপনি নিজে বুঝতে সক্ষম হবে যে 4 দিনের সৃষ্টি হয়েছে। কাল বললে আপনি কি বুঝবেন? কাল কাকে বলে? একদিনকে কাল বলে কেউ? তো এই জন্য কাল বলা যাবে না, কাল বললে মানুষ বুঝবে না। কাজে 4 দিনের সৃষ্টি করছে আল্লাহ। বললেন কেন? সাওয়ালে সাইলিন, প্রশ্নকারীদের যথাযথ উত্তর দেওয়ার জন্য আল্লাহ তো এটা বলছে যে 4 দিন। তোমরা দিন বলতে যেটা বুঝো, এরকম 4 দিনে আল্লাহ সৃষ্টি করছে। এটা 4 দিনে পৃথিবী এবং তার মাঝখানে যা কিছু দরকার সব। সুম্মাস্তাওয়া ইলাস সামা, তারপরে আল্লাহ তাআলা আকাশের দিক মনোনিবেশ করলেন। ওহিয়া দোখানুন, তখন আকাশটা ছিল ধূম্রকুণ্ডলী। মানে খালাকা শব্দের অর্থ হলো দ্বিতীয়বার সৃষ্টি, আর বাদী শব্দের অর্থ হলো প্রথম সৃষ্টি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আছে না কোরআনে? এখানে হলো প্রথম সৃষ্টি, অর্থাৎ পৃথিবীর প্রথম সৃষ্টি হলো এই পৃথিবী। আল্লাহ তাআলা মানে পানির উপরে একটা ফেনা জাতীয় জিনিস তৈরি করলেন, এটা হলো প্রথম সৃষ্টি। এরপরে দ্বিতীয়বার ওই ফেনার উপরে আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে আমরা আছি এটা সৃষ্টি করলেন। আর আকাশ এখন যে অবস্থায় দেখি, এর আগে সৃষ্টি ছিল একটা নেবুলা বা গ্যাসীয় পদার্থ, ধূম্রকুণ্ডলী ছিল প্রথম সৃষ্টিতে। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা ওটাকে সলিড আকাশে পরিণত করছেন। এই জন্য আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামা, আল্লাহ তাআলা আকাশের দিকে আত্মনিয়োগ করলেন, মনোনিবেশ করলেন। ওহিয়া দোকানুন, তখন আকাশটা ছিল ধুমা। দোকান মানে ধুমা, নেবুলা, গ্যাসীয় পদার্থ। ধুমাটা তো গ্যাস। ফাকাল আল্লাহ আলাল আরদে, অতঃপর আল্লাহ তাআলা আকাশকে এবং পৃথিবীকে দুটাকেই বললেন এতিয়া তাওয়াক্কারহা, তোমরা ইচ্ছা অথবা অনিচ্ছায় অস্তিত্বে আসো। তোমরা ইচ্ছা অনিচ্ছায় তোমরা অস্তিত্বে আসো। অস্তিত্ব তোমাদের যেটা হবে ওই 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 আকৃতিতে, ওই শেডে, ওই সেকেলে, ওই মডেলে তোমরা আসো, ইচ্ছা অথবা অনিচ্ছায়। কলাতা, তখন আকাশ পৃথিবী আল্লাহকে জবাব দিল আতাই না তো না, আমরা অনুগত হয়ে বাধ্য হয়েই আপনার কাছে আসলাম। আমরা অনুগত হয়ে বাধ্য হয়েই আপনার হুকুম মানলাম এবং আমরা অস্তিত্বে আসলাম। অর্থাৎ পৃথিবী তার এই অস্তিত্ব ধারণ করলো, আর আকাশ ওইভাবে যা দেখতে পাচ্ছি ওই অস্তিত্ব আকাশ ধারণ করলো। তো ফাঁকা যাহন না সাবা সামাওয়াত, এরপরে যখন তারা সারেন্ডার করলো, তা আল্লাহ তাদেরকে সপ্ত আকাশ এর ফয়সালা করলেন। কাজা মানে সিদ্ধান্ত নাও। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তোমরা সপ্ত আকাশে পরিণত হও। এটা কখন করলেন? ফি ইয়াউমাইনি, তাহলে রবি সোম মঙ্গল বুধ, তাহলে ফিয়াম বৃহস্পতিবার শুক্র, 4 দিন গেল না, রবি সোম মঙ্গল বুধ। তো আবার এই আকাশ পৃথিবী 2 দিনে, ফি ইয়াউমাইনি 2 দিনে, তাহলে হলো কত? 6 দিন। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে এখন বাকি থাকলো 1 দিন, শনিবার। এখন ওই দিনটা আল্লাহ কিছু করে নাই। ইহুদিরা বলে আমরা ওই দিন ছুটির দিন নেব, কিন্তু আল্লাহ তাদেরকে বলছিলেন যে শুক্রবার নাও, কিন্তু নেয় নাই তারা। না, আমরা আল্লাহ যেদিন কিছু করে নাই আমরা ওই দিন নেব।
ও আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, এবং প্রত্যেক আকাশে তার আদেশ জারি করলেন। কোন আকাশে কারা থাকবে, কোন আকাশে কোন ফেরেশতা থাকবে, কোন আকাশে কোন গ্রহ নক্ষত্র থাকবে, এই সব আদেশ আল্লাহ তাআলা প্রত্যেকটা আকাশের জন্য, এই কুল্ল মানে সকল, প্রত্যেকটা আকাশে আলাদা আলাদা নির্দেশ আছে এবং আলাদা আলাদা সেখানে যারা কর্মরত থাকবে, কোন আকাশে কোন ফেরেশতা ডিউটি করবে, কোন আকাশে কে থাকবে, এগুলি সব বলা আছে। আমরা অনেক সময় আওয়াজ করি অমুকের নেকানোর জন্য ফেরেশতা চলে আসছে, অমুক করছে, আর ফেরেশতারা কোরআনের কথা হলো যে ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরিক, আমরা আল্লাহর আদেশ ছাড়া আমরা নামতে পারি না। আল্লাহ রাসূল বলছেন জিবরিল আমিনকে যে আপনি একটু ঘন ঘন আমার কাছে আসেন না কেন, আমার কষ্ট লাগে না আসলে। তখন জিবরিল বললেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা আপনার রবের আদেশ ছাড়া ইচ্ছামতো নামার ক্ষমতা আমাদের নাই, কোনো ফেরেশতা ইচ্ছামতো চলতে পারে না। তো আল্লাহ বলেন এভাবে সপ্ত আকাশ সৃষ্টি হলো বাকি 2 দিনে, এবং প্রত্যেক আকাশে আল্লাহ তাআলা তার আদেশ জারি করলেন। ওয়া যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ বলেন এবং দুনিয়ার নিকটতম আকাশটাকে আমি আলোক সজ্জায় সজ্জিত করলাম। এই নিকটতম আকাশ যেটা আমরা এক নজরে যেটা দেখতে, এটা নিকটতম আকাশ, আর বাকি আকাশগুলি আরো দূরে। তো আল্লাহ বলেন এটাকে আমি আলো দ্বারা সুসজ্জিত করলাম, মানে আলো মানে ওই যে ধরেন সূর্যের আলো তা ওই আকাশে, চন্দ্রের আলো আকাশে, তারপর গ্রহ নক্ষত্রের আলো সবই আকাশে। তা আল্লাহ বলেন আলো দ্বারা আমি এই আকাশকে সাজালাম। বা হেফজা, এবং এই আমি এটাকে মানে সংরক্ষণের ব্যবস্থা করলাম। সংরক্ষণটা কি, যে প্রথম আকাশে কোরআন নাযিল হয়েছে, এখন শয়তানে ওইখান থেকে কথা চুরি করবে, যোগ করবে, বিয়োগ করবে, আল্লাহ ফেরেশতারা কথা বলছে, এইটা শয়তানে শুনবে, এর থেকে আল্লাহ সুরক্ষা দিয়েছেন। এবং এই সুরক্ষার ব্যবস্থাটা তারকার সাথে আল্লাহ ফিট করে দিয়েছেন, মেজাইল। রুজুম আল্লাহ শায়াতিন, এটা অন্য আয়াতে আছে, এখানে নাই, অন্য আয়াতে আছে রুজুম মানে মেজাইল, তারকার সাথে আল্লাহ মেজাইল স্থাপন করে দিয়েছেন। এটা হলো হেফাজত, সংরক্ষণ। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা হলো মহাজ্ঞানী মহাপরাক্রমশালী তার এটা তাকদীর মানে তার ব্যবস্থাপনা এবং তার এটা সুব্যবস্থা। তাকদীর মানে পরিমাণ মতো সবকিছু করা, কাজে এই বিষয়গুলি সব পরিমাণ মতো করেছেন কে? মহাক্ষমতার মালিক এবং মহাজ্ঞানী আল্লাহ তাআলা করেছেন। ইহুদিরা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিভাবে আকাশ পৃথিবী সৃষ্টি করলেন? তা আল্লাহ এগুলোই বললেন, 2 দিনের পৃথিবী, 2 দিনের পৃথিবীতে নবী, সমুদ্র পার, পর্বত, খনিজ সম্পদ, 4 দিন, বাকি 2 দিনে আকাশ, আকাশের গ্রহ নক্ষত্র, অন্য কিছু। তো এরপর কি করলো ইয়া রাসূলুল্লাহ? তা তো আপনি বললেন না। এরপর কি করবে আল্লাহ? তো এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া ক্লান্ত আকারে ঠাস করিয়া তারা আরো সে শুয়ে পড়ছে, আর কিছু করতে পারে না। তখন আল্লাহ জবাব দিলেন ওমা মাসসানা মিন লুগুব, যে আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। আকাশ পৃথিবী সৃষ্টি করে আল্লাহ ক্লান্ত হন না, কিন্তু ইহুদিরা মনে করে আল্লাহ ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে, কাজে আমরা ওই জন্য শনিবার দিন আমাদের ছুটি বা সাপ্ত, আমাদের হলিডে, এটা আমরা ওই দিন নেব। আর খ্রিস্টানদেরকেও বলা হিসেবে যে তোমার শুক্রবার নাও, ওরা বলছে যে না, আমাদের আগের জাতি ইহুদি, ওরা এসে শনিবার, আমরা তাদের সামনে যাব না, আমরা তো পিছনে থাকবো। তার পিছনে কোন দিন? তাহলে রবিবার। এই জন্য খ্রিস্টান এসে রবিবার। খ্রিস্টানদেরকেও শুক্রবার নিয়ে আল্লাহ তাআলা যাচনা করে যে এইটা না, অন্যায় নেই তারা। শেষ পর্যন্ত উম্মতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সম্মানিত দিন শুক্রবার, এটা আমাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন, ওদেরকে বলছেন, ওরা নেয়। এই শুক্রবার আমরা লাভ করেছি।